একটা গোলাপ তুই নিয়ে যা ললিতা 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 বুকে আমার জ্বলছে টুনটুনি তুই দেখে যা ললিতা ললিতা ললিতা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনলিমিটেড বকবক। একটা গানের পেছনে কতটা এফোর্ট দিতে হয় তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। প্রথমত গানের একটা ভিডিও করার আগে তার আগে আসে গানটা, মানে গানটাকে কিভাবে কম্পোজ করা হবে, কি লিরিক্স হবে। গানটা যখন আমি তৈরি করে ফেললাম তারপরে আসল জিনিস আমাদের মধ্যে চলে এলো, যেটা কি করে আমরা ভিডিও করব, কি করে আমরা সিঙ্গারকে সিলেক্ট করব, কে র্যাপ গাইবে, এই সমস্ত কিছু আমরা করে ফেললাম তাড়াতাড়ি। তো ফাইনালি সেই দিনকার আসলো যেই দিনকার আমাদের গানটা রেকর্ডিং হবে। প্রথম দিন রেকর্ড ছিল রোহিত চৌধুরী, যে খুব অসাধারণ করে গানটাকে গেয়েছে। আর সেকেন্ড দিন ছিল আমার এক্সামিনেশন। তো আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে একটাই কারণে, কারণ গানটা আমি টুকটাক করে গেয়ে দিতে পারি কিন্তু র্যাপ তো আমি করতে পারি না। তো যারা যারা এই ভিডিওটার পর জানতে পারলে যে র্যাপটা আমিই করেছি, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে র্যাপটা আমি ভালো করেছি, তোমরাই বলো। গানটি রেকর্ড হয়েছে SR স্টুডিওসে, আর গানের যে মিউজিক ডিরেক্টর তার নাম হচ্ছে S রয়। খুব ভালোই মিউজিক দিয়েছে। তোমরা গানটা যখন শুনেছো তাহলে তোমরাই বলো যে গানটা ও কেমন মিউজিক দিয়েছে। আর তোমরা যদি গানটা না শুনে থাকো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ আনলিমিটেড বকবক। গানটা রেডি হয়ে গেল, এবার কি সবকিছু কমপ্লিট? এরপরেই তো আসল কাজ, ডান্স তুলতে হবে। কটা ব্যাকগ্রাউন্ড ডান্সার থাকবে, কোথা থেকে মেয়ে জোগাড় করব, কোথা থেকে ছেলে জোগাড় করব, এই সমস্ত টেনশন করে লাস্টে আমরা ডান্সটা তোলানো স্টার্ট করি। তো কোরিওগ্রাফিটা আমি করেছি, কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছ ডান্স করছে, অনেকেই তারা ছিল না কোনো কারণবশত একটা প্রবলেমের জন্য। সো অফিসিয়াল ভিডিওতে যারা যারা রয়েছে, যাদেরকে দেখতে পেরেছো, তাদেরকে লাস্ট মোমেন্টে আমরা গিয়ে হায়ার করেছি। প্র্যাকটিসে আছি, এখনো পর্যন্ত প্র্যাকটিস করছি। তো আমাদের একটা নতুন গান আসছে ললিতা, যেটা খুব রিসেন্ট একটা ব্লকবাস্টার হিট হতে চলেছে। তারপর ছিল আমাদের ভিডিওতে যেসব জিনিসগুলো আমরা ইউজ করব সেই জিনিসপত্রগুলো কেনাকাটির। ভিডিওতে যেসব ইকুইপমেন্টসগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমি আর অনুপ ভাই মিলে দুজন মিলে কিনতে যাই, যে আমাদের ভিডিওর ডিওপি করেছে। আর এইসব ইকুইপমেন্টসগুলো নিয়ে আসা হয়েছে বড়বাজার র মার্কেট থেকে। হাউ টু ইউজ দ্য গান দিস ব্রাদার টিচেস অন মি। হ্যাঁ হয়েছে, অনেক ইংলিশ হয়েছে, আর বলতে হবে না, বাংলায় বলো। আরে মানে শিখে নিয়েছি ব্যাস। শেখার পরে তারপর কি করে ইউজ করতে হয় তানায়াকে বাড়ি গিয়ে শেখালাম, ও খুব খুশি হয়ে গেছিলো। খুপিয়া রাস্তা থেকে বেরোতে পারছিলাম না, তারপর গুগল ম্যাপে আমরা মারলাম, গুগল ম্যাপও কনফিউজড হয়ে গিয়েছিল, কোনো মতে বের করে দেয় আমাদেরকে। তারপর মা ফ্লাইওভার ধরে আমরা ট্যাংটুং করে আমরা বাড়ি ফিরে আসি। অপেক্ষার অবসান শেষ। আমরা এতদিন ধরে যা স্ট্রাগল করেছি, সমস্ত স্ট্রাগলকে ভুলিয়ে দিয়ে সারা রাত চাতক পাখির মতো জেগে সকালবেলায় মেকআপ করে আমরা বেরিয়েছি না কি করতে, শুটিং করতে। গাইজ আজ জানতে পারলে তো ছেলেরাও মেকআপ করে, কিন্তু এবার তোমরা নিজেরাই দেখে নাও যে ভিডিও সেই দিনকার আমাদের কি কি ঘটেছিল। এগুলো সব আমাদের নিজের হাতে বানানোর জিনিস। এতক্ষণ ভিডিও শেষে এসে এগুলো ইউজ হয়নি, এগুলো ইউজ হয়নি, এখন মনে পড়েছে এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ তুই তোর মতো মার, ওটা না, সবাই একসাথে পারবে না। দেখি অন্য একজন আমাদের ভিডিওতে যেসব মেয়েরা ছিল তারা আমার একটা কথা কেউ শুনছিল না। কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ ভিডিও করতে ব্যস্ত। আমি যদি বলি আসো আমাদের শ্যুটটা রেডি করছি, এসে শ্যুট করে যাও, বলে তুমি দাঁড়াও তো আমি আমার ছবিটা আগে তুলে নিই, বা কেউ বলছে আমি আমার ভিডিওটা আগে করে নিই। এত দূর অবধি তো ঠিক ছিল, কিন্তু সবাই বলছে আমাদেরকে দেখাই যাচ্ছে না ক্যামেরায়। এবার ওইটুকানি ক্যামেরার মধ্যে যে ওদেরকে বলবো কি করে যে স্ক্রিনে দেখা যাবে সবাইকে বোঝাতে তো ফেড আপ হয়ে যাচ্ছি। আর তার উপরে যা রোদ পড়েছিল সেই দিনকার ভিডিওর দিনকার। বলতে চাও কিছু বলতে চাও? বলো। তো আমরা এখানে সব নায়িকারা প্রচন্ড কষ্ট করছি, পেছনে ওখানেও রয়েছে আরো সবাই। তোমরা দয়া করে ভিডিওটা দেখবে, আমরা অনেক কষ্ট করছি গানটার জন্য। ললিতা যেন এবার পুজোতে হিট হয়। আমরা যে লোকেশনে শ্যুটটা করতে গিয়েছিলাম, আশেপাশে যেসব লোকেশনে যেসব লোকেরা ছিল অত্যন্ত ভালো মনের মানুষ, তারা সকাল থেকে আমাদেরকে সবাইকে প্রচন্ড পরিমাণে হেল্প করছিল শ্যুটটা করা নিয়ে। কারণ যেহেতু আমরা একটা রাস্তার মধ্যে শ্যুটটা করছিলাম, অ্যান্ড লাস্টলি যখন দেখলো যে আমাদের শ্যুটটা করতে অনেক কষ্ট
হয়েছে, পুরো টিমকে জুস সার্ভ করেছে। আজকে ললিতার ডে 2 এর শুটিং, আর এরা বর্ব বসে এসে পালিয়ে বিয়ে করার জন্যে। ভিডিও চক করে বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ, আর ভালো লাগছে না। আরে ভালো লাগছে না, না, তাই বিয়ে করে নেবে। চুলটা দেখি ঠিক আছে তো? সবাই বিয়ে করছে, আমরা বিয়ে করছি না, আমার ভালো লাগছে না। তো এখন তো চৈত্র মাস, বাঙালির বিয়ে হয় না। তো কি হয়েছে? উপরে তো হয়। এই জন্য তো বিয়েটা করছি। ওদিক থেকেও ব্লগ বানাচ্ছে আমাদের দুজনার। হ্যাঁ, তো কিছু কিছু মানুষরা এটা ভাবে যে শুটিং করাটা খুবই ইজি একটা ব্যাপার, মানে আমাদের 1 সেকেন্ডের সিনের জন্য আমরা যে কতটা খাটি, কতটা পরিশ্রম করি, এই ভিডিওর এই এন্ডে দেখলে বুঝতে পারবে যে চতুর রকমের লোকেশান নিই, অনেকটা জায়গায় ঘুরি, সেখানে গিয়ে লোকেশান নিয়ে যদি সেটা ভালো না লাগে তখন সেটা ক্যান্সেল করে দিই, তারপর দিনের শেষে গিয়ে আলটিমেট একটা রেজাল্ট বার হয়। ললিতা আমাদের কাছে একটা ইমোশন, যেটা আমরা এটাকে অনেক স্ট্রাগল করে বানিয়েছি, অনেক খেটে বানিয়েছি, দিন রাত পরিশ্রম করেছি এই গানটার পেছনে। তো আশা করি তোমরা যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তারা গিয়ে দেখো। সকলে ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো।